মোহতারাম একজন প্রশ্ন করেছেন যে সমাজে খাতনাকে কেন্দ্র করে যে সব আচার অনুষ্ঠান পালন করা হয় সেগুলো কতটা শরিয়া সম্মত? খাতনা একটা সুন্নতি আমল, আর এই খাতনার জন্য আজকে আমরা যেভাবে বিদেশি বলি অথবা আপনার অনইসলামিক, অনইসলামিক যে কালচারগুলো আমরা আমদানি করেছি, এটা নিশ্চয়ই পরিত্যাজ্য এবং নাজায়েজ। তার মধ্যে ডেক সেট বাজানোর একটা বিষয় আছে, বিভিন্ন প্রকারের গান বাজনার বিষয় আছে, নারী পুরুষরা দেখা যায় ক্ষেত্র বিশেষ তারা বিভিন্নভাবে কাদা মাখে, বিভিন্নভাবে তারা ছাই নিয়া পানি নিয়া এরা হুড়োহুড়ি দৌড়াদৌড়ি লাফালাফি করে। এই যে কালচারগুলো, এগুলো অবশ্যই পরিত্যাজ্য এবং ইসলামের যে শরিয়া, এই শরিয়ার সাথে সাংঘর্ষিক। উদ্দেশ্যই থাকে যে কেউ যখন আসবে মেহমান হয়ে তখন সে টাকা দিয়ে খেতে আসবে। এটি আবার ওই একটা অনুষ্ঠান করা হয়, অনুষ্ঠানের নামে সেখানে একটা চাঁদাবাজির ব্যবস্থা করা হয় দস্তুর মতো। নিশ্চয়ই এটা পরিত্যাজ্য এবং আসলে অনুষ্ঠানটাই তো খাতনার জন্য কোনো অনুষ্ঠান, এটাই ইসলাম স্বীকৃত নয়। খাতনা করবেন এটা একটা সুন্নতি আমল, সুন্নতি আমল যেভাবে যতটুকুন কাজ করবেন এবং ওটাকে প্রক্রিয়া দিয়ে যতটুকুন যা লাগে অতটুকুন করবে, কিন্তু এর জন্য আলাদা আয়োজন, আলাদা অনুষ্ঠান বাণিজ্যিকভাবে রূপ দেওয়া ঠিক নয়। এটাই থাকে আমাদের মুক্ত থাকা উচিত। এখানে আরো ইসলামী শরিয়া অনেক দিক থেকে লঙ্ঘিত হচ্ছে, শরিয়াত গর্হিত অবশ্যই, এবং এটা একজন মুসলমানের জন্য নিশ্চয়ই পরিত্যাজ্য, এটা শরিয়াত অনুমোদন করে না। আচ্ছা আচ্ছা। আব্দুল্লাহ পূর্বাচল ঢাকা থেকে তিনি জানতে চাচ্ছেন যে আমাদের অফিসে সিসি ক্যামেরায় মনিটর আছে যাতে মানুষের ছবি ভিডিও দেখা যায়। আমি সুন্নাত সালাত মাঝে মাঝে আমার অফিসে আদায় করি, আমার সালাত কবুল হবে কিনা, রহমতের ফেরেশতারা আমার অফিসে আসবে কিনা, কারণ যেখানে ছবি থাকে সেখানে তো বাধাপ্রাপ্ত হয় তারা। সেই ক্ষেত্রে আসলে এই মনিটরের ছবি দ্বারা আসলে মূলত ছবির যে হাদিসের কথা বলা হয়েছে সেটি আসলে এক কিনা? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সুয়ারুন। যেই ঘরের ভিতরে কুকুর থাকে কিংবা ছবি থাকে, সুয়ার থাকে, সুরাতের জমা হলো সুয়ার, যদি থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন মুহাদ্দিসিন একরাম এবং ফোকাহায়ে কেরাম এই বিষয়টা নিয়ে তারা একটু ইখতিলাফ করেছেন যে আসলে সুরাত বলতে বা সুয়ার বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বুঝাতে চেয়েছেন। মুহাদ্দিসিন একরাম, ফোকাহায়ে কেরাম সে ইখতিলাফ করেছেন। সেই ইখতিলাফের মোলাখাস বা জিস্ট কথা হচ্ছে, আসলে অধিকাংশ ওলামায়ে কেরামেরই বক্তব্য হচ্ছে এটা দ্বারা মূর্তি মুরাদ, অর্থাৎ প্রতিমা যাদেরকে তারা পূজা করত, অর্থাৎ মক্কার মুশরিকিনরা যারা যেগুলি পূজা করত বা অন্যান্য বিভিন্ন দেশের মুশরিকরা যেটা পূজা করে, ওই পূজার সুরাত বা প্রতিকৃতি প্রতিমা যাই বলি না কেন, ওইগুলি যদি থাকে তাহলে ছবি ঝুলিয়ে রাখা একবার বাসায়, এই গেল একটা। আর দ্বিতীয়, কাগজে অঙ্কিত যে ছবি কিংবা আপনার কোনো স্ক্রিনের দেওয়া ছবি, এই ছবির বিষয়টা আসলে এটা একটা ছায়া, এটা আসলে ছবি না। যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের যে হাদিস, ওই হাদিসের আওতা এটা সরাসরি পড়বে না, যদিও তার ভিতরে একটু সন্দেহ থেকে যাবে। আমি ওই ভাইকে অনুরোধ করব তিনি যেন এটাকে এড়িয়ে যদি সম্ভব হয় তাহলে নামাজটা আদায় করেন। জি, অধিকতর তাকওয়ার কাছাকাছি।